হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসা পেয়ে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো শুরু করা যাক। আমি তেল ঢেলে দিয়েছি, এরপর আমি গরম মশলাগুলো ঢেলে দিলাম, এরপর আমি পেঁয়াজগুলো ঢেলে দিলাম। এবার এগুলো আমি ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। তো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে। এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এই আলুগুলো কিন্তু ভেজে নিলে ভালোভাবে, তাহলে কাঁচা মশলার গন্ধটা আসবে না, কেন কি আমি কাঁচা মশলা এরই আলুর মধ্যেই দিয়ে দেব। তো আমার আলুগুলো প্রায় অনেকটাই ভালো করে ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজলেই হয়ে যাবে। আর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম আমি আলুগুলো। এরপর মশলাটা দিয়ে দিলাম। এই মশলার মধ্যে কিন্তু আমার আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে। তো এগুলো ভালো করে ভেজে নিলে কিন্তু কোনো গন্ধই আসবে না, যেহেতু আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছিলো। এরপর আমি কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিলাম, নুন, হলুদ, জিরে পাউডার, ধনে পাউডার আর চিকেন মশলা। এরপরে যে চানাটা দিলাম আমি, এই চানাটা কিন্তু আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে। তাই নুনটা একটু পরিমাণ মতোই সবজিতে দেওয়া দরকার, যেহেতু চানাটাও কিন্তু আমাদের নুন দিয়ে সেদ্ধ করাই ছিল। আর আমি এই চানার জলটা কিন্তু রেখে দিই, এরও মধ্যে হালকা নুন থাকেই, তাই একটু নুনটা কিন্তু ভেবে চিন্তেই দেবেন। তো ফির আমি টমাটারগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম আর একটু ঢাকা দিয়ে দিলাম, তাহলে কিন্তু মশলাটা ভালো কষা হয়। এবার আমি একটু পরে খুলে দেখব যে কী হলো। এবার আমি খুলে দেখলাম দারুণ একটা কিন্তু টেস্টি সবজি আমার হয়ে গেল। এই সবজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এরপর যে আমি জলটা রেখেছিলাম, ওই জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি কিন্তু কসুরি মেথিটা একটু দিলাম, যাতে টেস্ট ভালো আসে আর গন্ধটাও। এরপর জলটা দিয়ে দিয়েছি, কিন্তু দেখুন এবার ঝোলটা কি দারুণ হয়েছে, তাই না? চানার জলটা আপনারা কেউ ফেলবেন না, এই চানার জলটা খাওয়া কিন্তু খুব ভালো। এবার আমার হয়ে গেছে। আমি এবার আমার ছোট্ট 1 বছরের কৃষ্ণাকে আমি এটা দেব, ও খাবে। আমি কিছুও বানাই তো ওকে না দিলে ভালো লাগে না, কেন কি ও খেতে ভীষণ ভালোবাসে। তো দেখুন, একটু হলেও খাবে ও। থ্যাংক ইউ।